ইলাস্ট্রেশন এবং লোগো অ্যাপ্লাইড আর্টে কী টাইপের ড্রয়িং আসবে, এইটাই এখন সবথেকে কমন কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। তো দেরি না করে চলো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। বাট তার আগে বলে দিই, এক্সাম সামনে আসছে। এক্সামের পাশাপাশি আই ডোন্ট নো কি তোমরা কতটা ভগবানে বিশ্বাস করো, আমি কিন্তু এখনও মা সরস্বতীর পূজা ডেইলি করি। একদম স্নান দান করে মা সরস্বতীর মূর্তিতে ধূপধুনা দেওয়া, আর্টওয়ার্ক এবং মেটেরিয়ালসকে এইভাবে একটা সাধনার রূপে পরিণত করা, তারপরে আর্টওয়ার্ক আর কাজ। তো চলো আজকের ভিডিওটা ওটা নিয়েই তোমাদেরকে বলবো যে ইলাস্ট্রেশন, লোগো, মেনলি অ্যাপ্লাইডের কাজ, সেগুলো কীভাবে তোমরা করতে পারো। সবার ফার্স্টে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে কিন্তু কেবলমাত্র কম্পোজিশনই আসবে, সেটা অ্যাপ্লাইড হোক কি পেন্টিং বা অন্য ডিপার্টমেন্ট। কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজে কিন্তু অন্য কাজ আসবে, যেটা আমি আগেও বলেছি। তো চলো এবার এক এক করে জিনিস দেখায়। তো একটা বলে দিই, ক্যারিকেচার কিন্তু আসলেও আসতে পারে। আর এই টাইপোগ্রাফি হচ্ছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটার একটা আসার চান্স 50% রয়েছে। আমি কিছুই 100% বা 90% বলবো না, কী যে আসবে তার কোনো ঠিক নেই। তো এই টাইপোগ্রাফি করার জন্য আমি সবসময় এই আর্ট লাইনের টাইপোগ্রাফি পেনগুলো ইউজ করি, যেটার মাথাটা অনেকটা চ্যাপ্টা হয়, ফলে কি একটু মোটা টিপও ইউজ হয় আর সরু টিপেও ইউজ করা যায়। তো এই টাইপের পেন দিয়ে ক্যালিগ্রাফি করা সবথেকে বেস্ট, আর ফ্লোটাও খুব ভালো হয়ে থাকে। তবে একটা ব্যাপার, কোনো কিছুর কিন্তু গ্যারান্টি নেই যে এটাই আসবে, তার কোনো মানে নেই। কিন্তু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে কম্পোজিশন আসবে, এটার একটা গ্যারান্টি রয়েছে। এত বছর ধরে এটাই হয়ে এসেছে, কিন্তু গত বছর সাডেনলি গভর্নমেন্ট আর্ট কলেজের এন্ট্রান্সের প্রসেস চেঞ্জ হয়ে গিয়েছিল। তো বলতে পারছি না এবার ওরা কী করবে, তবু এইগুলোর মধ্যে থেকেই থাকবে। তো টাইপোগ্রাফির যে মেন ব্যাপার সেটা হচ্ছে, সাপোজ এই লেখাগুলো যদি টাইপোগ্রাফিতে তোমরা কম্পিউটারে দেখতে যে প্রতিটা ওয়ার্ড, মানে ধরো ওয়াই, যে ওয়াইটা এটা টাইপোগ্রাফিতে এরকম হবে, নেক্সট ওয়াইটাও সেম হবে, কিন্তু আমার এখানে দেখো এটা লেআউট ছিল, দুটো চেঞ্জ হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে ফলো রাখা হয়, দুটো ওয়ার্ড যেন সেম হয়, সেটার মধ্যে যেন মিল থাকে, যে হাতে লেখা হয়েছে সেটা যেন বোঝা না যায়। এইটা হচ্ছে টাইপোগ্রাফির বৈশিষ্ট্য। তো নর্মালি তোমাদের যদি টাইপোগ্রাফি এক্সামে দেওয়া হয়, তাহলে বলে দেওয়া হবে, সাইজটা মেনশন করে দেওয়া হবে। তো দেখো টাইপোগ্রাফি স্টাইল কিন্তু অনেক হয়। এবার আমাদের বেলায় যেটা হয়েছিল, টাইপোগ্রাফি স্টাইল দিয়েই দিয়েছিল একটা, যে কোশ্চেন পেপারে, যে এই স্টাইলের মধ্যে যেটা তোমার ইচ্ছে সেই স্টাইলে লিখবে। কিন্তু ওই লেখার মধ্যে কায়দা, যে ফিনিশিংটা কতটা হবে, এগুলো বিভিন্ন টাইপোগ্রাফি স্টাইল রয়েছে এখানে। তো এই ক্ষেত্রে দেখো ওয়াই দুটোর মধ্যে অনেকটা মিল রয়েছে, পুরো পারফেক্ট না হলেও এটার মধ্যেও সেম রয়েছে। তো এটা তো গেল টাইপোগ্রাফি ব্যাপার। এবার তোমাদেরকে আর কয়েকটা টাইপোগ্রাফি দেখাই। তো এই দেখো এই সাইডে আরও কয়েকটা টাইপোগ্রাফি রয়েছে। এবার মেনলি ব্যাপারটা হচ্ছে, টাইপোগ্রাফিটা কিন্তু আমাদেরকে সেই প্রোডাক্ট প্যাকেজিংয়ের ওপর দেখে দেখে টাইপোগ্রাফি করতে হয়। এক্সামে তো সেই সবের দরকার নেই, জাস্ট একটা বেসিক নলেজ। এবার আসছি এই লোগোটার ওপর, এটা কিন্তু টাইপোগ্রাফি লোগো, এটা আমি চা পাতার ওপরে করেছি। তো ফার্স্টে দেখো আমি কিন্তু ফার্স্ট যেটা দেখালাম ওটা থেকে এখানে এসেছি, এবং তারপর আমার মনে হয়েছে যে একটা স্টিকার টাইপ হিসেবে এটাতে একটা সার্কেল দিলে সেটার লুকিংটা আরও একটু গুড, অ্যাট্রাকটিভ আসবে। তো এইভাবে লোগোগুলোর ট্রান্সফরমেশন হয়ে থাকে, আর তারপরে টাইপোগ্রাফিভাবে লোগোগুলো এইভাবে এসেছে। এবার আই ডোন্ট নো কি লোগোটা কী দেবে, টাইপোগ্রাফি লোগো দেবে না অন্য কিছু দেবে। তো লাস্টে এক্সট্রা কিছু লোগো দেখাবো নর্মালি। চলো এবার তোমাদেরকে আরও কয়েকটা লোগো দেখিয়ে দিই। তো ওই ডগের ওপরে ওই লোগোটা তো দেখলেই, অ্যানিম্যাল হেলথ কেয়ার সামথিং এইসবের ওপরে। এছাড়া আর কিছু নেই, তবে আর এক টাইপের লোগো হয়ে থাকে। তো এটা হচ্ছে ব্যালেন্সের ওপরে এক ধরনের লোগো, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যালেন্সটাই কিন্তু মেন। তো এখানে দেখো ফার্স্টে পি আর ডিটাকে আমি ব্যালেন্স করে রেডি করে দুটো লোগো বানিয়েছি, এবং এইটার কম্পেয়ার করে মিক্সিং করে একটা ফাইনাল লোগো বানাবো। তো এইভাবে লোগো কিন্তু একটা স্টেপে তুমি করতে পারবে না, একটু ভাবনা চিন্তা করে অনেক কিছু দেখে দেখে লোগো করতে হবে। আর লোগোর ব্যাপারটা হচ্ছে, তুমি একটা কিছুকে বোঝাবে, সেটা যতটা সিম্পলিফাইভাবে বোঝানো যায়। আমার নাম পাপিয়া দে, তো সেই ক্ষেত্রে এখানে আমি পিডি দিয়ে আমার লোগোটা তৈরি করতেই পারি। সেইভাবে এই ধরনের লোগোগুলো তোমরা তৈরি করতে পারো। তো দেখো দুটোকে কম্পেয়ার করে কিন্তু এই একটা লোগো বানানো গেল। লোগোটা হচ্ছে যতটা সিম্পলিফাই করে কাজ করা যায়। আর এগুলো আমার রিসেন্ট ক্লাস ওয়ার্ক ছিল, একটা অ্যান্টিক মডেল স্টাডি ছিল, এটাও একটা স্টাডি ছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তো পেন্টিংদের কিন্তু এইটাও দিয়ে থাকতে পারে, এটা আমার সামনে থাকলো বলে দেখিয়ে দিলাম। এবং এই ক্যারিকেচারের ব্যাপারটা বলে দিলাম, ক্যারিকেচার কিন্তু থাকলেও থাকতে পারে, ক্যারিকেচার মানে কিছুটা কার্টুন। তো ক্যারিকেচার ইলাস্ট্রেশন টাইপ কাজ কিছু আমি রেফারেন্স নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কিয়ারা আডবাণীর এটা। তারপর এটা একটা ডুডলিং ইলাস্ট্রেশন টাইপ, এটা ইন্টেরিয়ার ডিজাইনিং, এগুলো কিন্তু অ্যাপ্লাইড আর্টেরই কাজ, এগুলো এক্সামে দিলেও দিতে পারে। আর একটা লোগো দেখো,
জাস্ট তোমাদেরকে আরও নলেজ দেওয়ার জন্য আমি কিছু কালেক্ট করেছি গুগল থেকে। এবং এই দেখো কিছু টাইপোগ্রাফি স্টাইল রয়েছে। এবার তোমাদেরকে আমার করা কয়েকটা লোগো দেখাচ্ছি। এগুলোকে রিনিউ করে লোগো বানিয়েছিলাম, স্কেচ বুকে করেছিলাম, অতটা ভালো হয়নি। আর যেটা বললাম এই টাইপের কাজগুলোই দিয়ে থাকা হয়ে থাকে। আর আই থিঙ্ক তোমাদের যে ডাউট ছিল লোগো এইসব নিয়ে সেটা কেটে গেছে। আর ইলাস্ট্রেশনের কাজগুলো এরকম, মানে এখানে ন্যাচারাল ভাব কম, স্টোরি রয়েছে আর কিছু কার্টুন ফিগারেটিভ জিনিস, এটা হচ্ছে ইলাস্ট্রেশন। তো এই তো গেল তোমাদের কোশ্চেনের জিনিস, যেটা আমি ক্লিয়ার করে দিলাম। তাও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।